মালা তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আশ্চর্যজনিত হয়ে লক্ষ্য করছি 10 দলীয় ঐক্যের অধীনে 10 দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জনতার যে বাদ ভাঙ্গা স্রোত শুরু হয়েছে, এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা মনে করেছিল যে আবার নতুন কোন দালাল অথবা দোসর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে পুটে খাবে, লক্ষ্য করে শুনুন, ভিন দেশি শক্তি, বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ, বছরের পর বছর বাংলার মানুষের মাথার উপর তাদের দোসর এবং সেবাদারদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে। এক দোসরের দিন শেষ হলে নতুন আর এক দোসরকে বসানোর জন্য তারা পায়তারা চালিয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না। বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই করতে চায়, তাই তারা দিশেহারা হয়ে পড়েছে, যা তা বলা শুরু করেছে। এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছে, আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি, জুলাই বিপ্লব সার্থক হবে না। এবারের নির্বাচন একদিকে সংসদ নির্বাচন, আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন। মনে রাখবেন, সংসদ নির্বাচন 5 বছর পর পর আসে, কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট, এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না। তাই গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে। যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না, বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তারা আজকে দ্বিধান্বিত, তারা আজকে দ্বিধাগ্রস্ত। তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা, রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে, আপনাদের দেশে তাদেরকে কি বলা হয়? বাংলার মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না। এদেশের মানুষকে অনেক ভৌতবাদী হয়েছে, অনেক প্রতারণা হয়েছে। এবার রাজপথে আমরা সব ভৌতবাজি মোকাবেলা করব। 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মুনাফিককে চূড়ান্ত ভাবে আমরা বাংলা থেকে উৎখাত করে দিব। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি, আপনারা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন। আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন। বলেছেন, আমার সন্তান, তুমি যদি শহীদ হও, আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে। বাংলার সেই বীরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই। আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য, আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন, মানুষকে বলবেন, বাংলাদেশের মানুষ, আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের জুলাই বিপ্লবীরা
দেশপ্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা, তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে।